আজকের বিষয় যেটা আলোচনার, সেটা হলো আরবিতে বলে উসুলুত তাআমুল মা আহলিল আহওয়া বা উসুলুত তাআমুল মাল ফিরাকিদ দাল্লাহ, যে ভ্রান্ত ফিরকার লোকজনের সঙ্গে আমার আচরণবিধি কী হবে। যে লোক আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা থেকে বিচ্যুত, বিচ্ছিন্ন, সেই সমস্ত লোকদের সঙ্গে আমাদের উঠা বসাটা কেমন হওয়া চাই। এই ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর নির্দেশনা কী, ইসলামের নির্দেশনা কী, এটা এই সময়ের বিবেচনায় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার দর্শের বিষয় যেহেতু ইসলামী আকীদা, সে কারণে এর সাথে সংশ্লিষ্ট বিষয় হিসেবে আজকে আমরা এই বিষয়টা নির্বাচন করেছি। তা আসলে এই বিষয়টা নিয়ে আলোচনার প্রয়োজন কেন? প্রয়োজন তো এই জন্যই যে কথাটা বলছিলাম, যে সাহাবায়ে কেরামের সময় এই আকীদার, মৌলিক আকীদা নিয়ে কোনো ইখতিলাফ ছিল না। তারা সবাই এক প্ল্যাটফর্মে ছিলেন আকীদার ক্ষেত্রে, মৌলিক আকীদা বিশ্বাস সবার এক ছিল। হ্যাঁ, মাসালের মধ্যে ইখতিলাফ ছিল, এই ইখতিলাফটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকেই কি স্বীকৃত। এই জন্য আমাদের জানতে হবে প্রথমত ইখতিলাফ আসলে কয় ধরনের, মত ভিন্নতা দ্বীন ও শরীয়তের কেন্দ্রিক কত ধরনের মত ভিন্নতা হয়, কোনটা শরীয়ত স্বীকৃত আর কোনটা শরীয়ত স্বীকৃত না। প্রথম আলোচনা এটা। মত ভিন্নতা মৌলিকভাবে তিন ধরনের। একটা হলো ইখতিলাফুল আদিয়ান বলা হয়, ধর্মের মত ভিন্নতা, ইসলাম আর এন্টি ইসলাম, মুসলমান এবং গায়রে মুসলিম, অমুসলিম যারা মুসলমান হয় নাই, ইসলামের ছায়াতলে আসে নাই, সেটা পূর্ববর্তী কিতাবধারী হতে পারে, খ্রিস্টান, ইহুদি, অথবা এমনিতে অন্য কোনো মতবাদের, অন্য কোনো ধর্মের মন গড়া বা মানব রচিত, অথবা যে কোনো ধর্মের লোকজন হতে পারে। অন্যান্য ইজম যেগুলো আছে, যারা ইসলামের ছায়াতলে আসে নাই। আমাদের দেশে যেমন পাশেই ভারত রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, এবং এখানে হিন্দুরা, তারা ইসলামের ছায়াতলে আসে নাই। এটা হলো ইখতিলাফুল আদিয়ান, দ্বীনের ভিন্নতা, ধর্মের ভিন্নতা। আরেকটা হচ্ছে ইখতিলাফুল ফিরক, ইসলামের ছায়াতলে তো আসছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা এবং আমল নিয়ে থাকার কথা বলছেন, যেটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ থেকে সরে গেছে, ইসলামের গণ্ডি থেকে বের হয় নাই। তার মুসলমানই আছে, কিন্তু বিভ্রান্ত হয়ে গেছে, ইসলামের সঠিক আকীদা বিশ্বাস থেকে বিভ্রান্ত হয়ে কুফরের মধ্যে প্রবেশ করে নাই। কেউ তো আছে ইসলামের গণ্ডিতে আসার পরেও আবার অনেক সময় কী হয়ে যায়, আকীদা বিশ্বাস এত মারাত্মক পর্যায়ে লালন করে যে এ কারণে কি কোথায় চলে যায়, কাফেরদের কাতারে চলে যায়। তো ওটা তো আপনার ওই ইখতিলাফুল আদিয়ান হয়ে যাবে, ধর্মের ভিন্নতা। যেমন কি, একটা হলো খ্রিস্টান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরা তো ইসলামের ছায়াতলে আসেনি, কিন্তু ইসলামের ছায়াতলে এসেও আবার কি অমুসলিমদের কাতারে চলে গেছে, যেমন কাদিয়ানি। এরা ইসলামের কথা বলে, কিন্তু এমন এমন জঘন্য এবং মারাত্মক ঈমান বিধ্বংসী আকীদা তারা পোষণ করে, যেগুলোর কারণে উলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী তারা আর ইসলামের ছায়াতলে থাকে নাই, বরং এখান থেকে তারা বের হয়ে গেছে। তারা রাসূলকে শেষ নবী হিসেবে মানে না, কাদিয়ানি ফিরকা রাসূলকে শেষ নবী হিসেবে মানে না। নাম দিচ্ছে আহমদিয়া মুসলিম জামাত, কিন্তু তাদের আকীদা বিশ্বাস খুবই মারাত্মক পর্যায়ে। এবং গোলাম মোহাম্মদ কাদিয়ানির যে বইপত্র যেগুলো ছেপেছে, রুহানি খাজাইন থেকে শুরু করে অনেক বইপত্র, ওই সমস্ত বইপত্রে গবেষণা করে যেই তথ্যগুলো পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ নবী হিসেবে মানে না, বরং তিনি বিভিন্ন রকম নবুয়াতের দাবি করেছেন। এই কারণে ইসলামের গণ্ডিতে আর থাকতে পারেনি। কারণ ইসলামের গণ্ডিতে থাকতে হলে ইসলামের মৌলিক আকীদা বিশ্বাসকে মেনে থাকতে হয়। তো এরকম যারা ইসলামের ছায়াতলে আসে নাই, অথবা ইসলামের ছায়া এসেছিল কিন্তু বের হয়ে গেছে, এ হলো এক ধরনের মত ভিন্নতা। এখানে হলো ইসলাম আর কুফরের ভিন্নতা। কাজে এখানে বিষয়টা থাকবে মুসলমান আর কাফের, তাদের সঙ্গে কি আচরণ হবে সেটা আমি পরে আসছি। আরেকটা মত ভিন্নতা যেটা বলছিলাম, যে ইসলামের ছায়াতলে আছে, কিন্তু তারা ইসলামের ছায়াতলে থাকার পরেও তাদের
সাহাবা ইকরামের অনুসৃত পন্থা এবং তাদের অনুসৃত যে আকীদা বিশ্বাস, সেখান থেকে তারা দূরে সরে গেছে। এতটা দূরে সরছে যে তারা ইসলামের ছায়াতলে আছে, তাদেরকে কাফের ফতোয়া দেওয়া হয় না, কিন্তু তারা ভ্রান্ত দলের অন্তর্ভুক্ত। দ্বিতীয় ইখতিলাফ, দ্বিতীয় মতভিন্নতা। 3 নম্বর মতভিন্নতা হলো আপনার ইখতিলাফুল আইম্মা ফিল ফুরু ওয়াল মাযাহিব। যেই মতভিন্নতা এর ব্যাখ্যা হলো যে কোরআন ও সুন্নাহ থেকে মানব জীবনের বিধিবিধান আহরণের ক্ষেত্রে আইম্মাদের ইখতিলাফ এবং মতভিন্নতা, এবং এই মাযহাবগুলো অনুসরণের হুকুম উলামায়ে ইকরাম দিয়েছেন। না হয় ইমাম আবু হানিফার সমকালীন, ইমাম মালিকের সমকালীন অনেক ইমাম ছিলেন, আরও ইমাম লাইস ইবনে সাদ ছিলেন, ইমাম আউজাঈ ছিলেন, ওনারাও বড় বড় ফকিহ ছিলেন, ওনারাও বিভিন্ন কেন্দ্রের ইমাম ছিলেন, বিভিন্ন অঞ্চলে কি ওনারা অনুষ্ঠিত ব্যক্তি ছিলেন, যে ওনাদের মাধ্যমে কোরআন হাদিস মানা হতো। কিন্তু ওনাদের গবেষণাটাকে সুবিন্যস্তভাবে ওনার শাগরিদ, ওনার শিষ্য, ওনার ছাত্ররা ওভাবে এটাকে রেখে যেতে পারেন নাই, যার কারণে ওটার অনুসরণ করা সম্ভব হয়নি। না হয় যদি 10 মাযহাব হতো তাও সমস্যা ছিল না, 100 মাযহাব হতো তাও সমস্যা ছিল না, পৃথিবীর যতগুলো দেশ ততটা যদি মাযহাব হতো তাও কোনো সমস্যা ছিল না। এই ইখতিলাফের ধরনটা কি বললাম? এটা হলো শাখাগত বিধিবিধানের ক্ষেত্রে মতভিন্নতা। ইখতিলাফ ফিল ফুরু বলা হয়, ইখতিলাফুল ফুরু। তো শাখাগত মতভিন্নতার ক্ষেত্রে ইসলামের স্বীকৃত নীতি হলো, এটা সাহাবা ইকরাম থেকে স্বীকৃত, রাসূল থেকে স্বীকৃত। এখানে কোরআনের একটা আয়াতে অনেক সময় এমন হয় যে আয়াতে আরবি ভাষা হিসাবেই এবং আয়াত থেকে মাসালা আহরণের নীতিমালা হিসাবেই 2টা সম্ভাবনা থাকে অনেক সময়। তো ওখানে 2টা সম্ভাবনার ক্ষেত্রে নীতি কি ইসলামের, যে ইমাম তার নীতিমালার আলোকে গবেষণাকে যেটা বুঝবেন ব্যাস ওইটাই একটা মত। আরেকজন যোগ্য ব্যক্তি যদি আরেকটা বোঝেন তাহলে ওইটা আরেকটা মত। এখন কোনো ব্যক্তি এই ইমাম অনুসরণ করতে পারে, কোনো ব্যক্তি এই ইমামের অনুসরণ করতে পারে। এইভাবে অনুসরণের ধারাটা আমাদের এই মাসলা মাসাইলের ক্ষেত্রে চালু হয়ে আছে। কিন্তু ওই 4 ব্যক্তিটা প্রসিদ্ধ হয়ে আছে এই জন্য যে ওই 4 ইমামের গবেষণাকে তিনি নিজে এবং তার শাগরিদ এবং শিষ্যরা এটাকে সুবিন্যস্তভাবে উম্মতের জন্য সংরক্ষণ করছে, যার কারণে সেটার আলোকে অনুসরণ করা সহজ হয়ে গেছে। তো 3 নম্বরে 3 ধরনের মতভিন্নতা পাওয়া যায়। তা আসলে সময় তো খুব কম, প্রত্যেকটা মতভিন্নতার ক্ষেত্রেই মুসলমানের জন্য করণীয় আছে। যেমন কাফেরদের সঙ্গে আমাদের উঠা বসা আচরণ কি হবে, ভিন্ন মতাদর্শ বলতে ভ্রান্ত মতাদর্শের লোকজন যারা, তাদের সঙ্গে আমাদের উঠা বসা কেমন হবে, আর পরস্পর মাযহাবের ইমামদের অনুসারীদের পরস্পরে উঠা বসা কেমন হবে, এক্ষেত্রে আমাদের নীতিমালা কি হবে। এই 3টা ক্ষেত্রে বিধান কি আলাদা আলাদা। আজকে আমি বিশেষভাবে আসলে আলোচনা করব শুধুমাত্র ভ্রান্ত ফেরকার লোকদের সঙ্গে উঠা বসা আলোচনা, তাদের সঙ্গে আচরণ বিধি আমাদের কি হবে, এটা নিয়ে মূলত আমি আলোচনা করব। সময় থাকলে হয়তো মাযহাবের আইম্মাদের অনুসারীদের পরস্পরে আচরণ কি হবে সেটা নিয়েও সুযোগ থাকলে কথা বলবো। কিন্তু আমাদের মূল বিষয় কি ফিরাকে দাল্লাহ, ভ্রান্ত ফেরকার লোকজন। ভ্রান্ত ফেরকার লোকজন বলতে অতীতকালের অনেক ফেরকার নাম আমরা শুনি হয়তো, যেগুলো আকীদার প্রাচীন কিতাবের মধ্যে এগুলোর নাম আছে। প্রসঙ্গত বিভিন্ন কারণে এই নামগুলো আসে। যেমন মুতাজিলা, খলিফা মামুন আব্বাসির সময় যে ফেরকার কি ছিল, উত্থান ছিল, ভ্রান্ত ফেরকার লোক ছিল তারা। কারা? মুতাজিলা ফেরকা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই যাদের আকীদা বিশ্বাস নিয়ে কি করছেন, খণ্ডন করেছেন আপন সময়ে, মানুষকে সচেতন করছেন। তারা গলত আকীদা বিশ্বাস লালন করতো, অনেক ধরনের গলত আকীদা বিশ্বাস, এগুলো আকীদার কিতাবে লেখা আছে। জাহমিয়া, এরকম যারা আল্লাহ সিফাতকে ইনকার করতো, অস্বীকার করতো। এভাবে মুশাব্বিহা, মুআত্তিলা, কাদরিয়া, তারপরে আমরা যে এখন বর্তমান নাম শুনি শিয়া, এটা কিন্তু নতুন কোনো ফেরকা না। এমন না যে ইরানে নতুন করে এই ফেরকার আবির্ভাব হয়েছে, উত্থান হয়েছে, সূচনা হয়েছে, বিষয়টা এমন না। এটা সেই হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় থেকেই বাকি আকীদা বিশ্বাসের মধ্যে পরিবর্তন আসছে। ওই সময়ে যারা শিয়া ছিল তাদের আকীদা বিশ্বাস কি ছিল, আর ধীরে ধীরে পর্যায়ক্রমে এক শতক পার হয়েছে, আর আকীদা বিশ্বাসের মধ্যে জঘন্য আকীদা তারা যুক্ত করছে, এবং গোড়ায় এর ইতিহাস কি, সূচনা কি, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আকীদার কিতাবে আছে, ইতিহাসের কিতাবে আছে।
তো শিয়া যেটা বর্তমান সময়ে আমরা দেখি, শিয়াদেরও অনেক ফেরাক, অনেক দল, না 120টার উপর তাদের দল এই ইতিহাসে সৃষ্টি হয়ে আছে, 120-এর উপর। কারো কারো গবেষণায় কারো কারো কিছু কমবেশ আছে, কিন্তু এত শাখাগত দল সৃষ্টি হয়েছে তাদের মাঝে, তাদের পরস্পরের মতো ভিন্নতা হয়। যাই হোক, তো আমরা বলতে যাচ্ছিলাম এরকম বাতিল ফিরকা, প্রাচীন কিছু আমরা নাম নিলাম। ঠিক সময়ে সময়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে যারাই বর্জন করছে তারাই ফিরকে বাতিল আর অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের সমাজে আমরা একটা ফিরকার নাম শুনি, বেরেলভি ফিতনা, বেরেলভি আকীদা, বিদআতি আকীদা। এদের নানা রকম গলত আকীদা বিশ্বাস এরা পোষণ করে। এর মধ্যে একটা গলত আকীদা বিশ্বাসের উদাহরণ হলো, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ অর্থে আলিমুল গায়ব মনে করে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এই মাখলুকাত সৃষ্টির পর থেকে নিয়ে জান্নাতের প্রবেশ করা পর্যন্ত যা কিছু হয়েছে এবং হবে সব সম্পর্কে রাসূল জানেন, নাউজুবিল্লাহ। অথচ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষয়গুলো জানিয়েছেন সেগুলো জানেন, আর অনেক কিছু জানেন না, সেটা সম্পর্কে আমাদের আকীদা হলো সেগুলো রাসূলের অজানা। এর অনেক অনেক দৃষ্টান্ত আছে, বিষয় আমরা আলোচনা যাব না এখন। তো একটা আকীদা আমাদের সমাজে বেরলভী আকীদা, যেটা এই আহমদ রেজা খান বেরলভী, এদের ইমাম হিন্দুস্তানের, তার মাধ্যমে কি আকীদার সূচনা হয়েছে, এবং আমাদের বাংলাদেশের একটা শ্রেণী এই আকীদাগুলো লালন করে। ঠিক আমাদের দেশে আরেকটা ফিরকায়ে বাতিলা আমরা চিনি, সেটা হলো জামাত ইসলামী। আমাদের সমাজে যেই ফিরকা আমরা দেখি, জামাত ইসলামীও একটা ভ্রান্ত ফিরকার অন্তর্ভুক্ত। কারণ কি? কারণ তাদের এরকম অনেক গলত আকীদা আছে, যে আকীদাগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে ভিন্ন। এর মধ্যে একটা, তাদের এই জামাত ইসলামী যে মতবাদ বা আকীদা, এর গোড়ায় হলো মাওলানা মওদুদী সাহেব। উনি নিজস্ব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ কোরআন ও হাদিসের করছেন, যেগুলো 1400 বছরের চলে আসা স্বীকৃত আকীদা বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। যেমন ইসমাতুল আম্বিয়া, নবীরা সবাই মাসুম, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা। সমস্ত নবী কি মাসুম, সগীরা কবিরা সব রকম গুনাহ থেকে আল্লাহ তাদেরকে পবিত্র রাখছেন। কিন্তু মাওলানা মওদুদী সাহেবের কথা হলো সব নবীরা কি না মাসুম না, সব রকম গুনাহ থেকে মাসুম না, নাউজুবিল্লাহ। এটা তার তাফসিরে তাফহিমুল কোরআন সহ বিভিন্ন কিতাবে উনি লিখছেন, সেগুলো রেফারেন্স আছে আমাদের কাছে। অনুরূপভাবে সাহাবায়ে কেরামকে অনুসরণীয় মনে করা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মনে করা, যে কোরআন ও সুন্নাহর সবচেয়ে সঠিক এবং কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সঠিক ব্যাখ্যাকে ধারণ করেছেন সাহাবায়ে কেরাম। তারা সেতুবন্ধন, রাসূল এবং পরবর্তী উম্মতের মাঝে তারা কি সেতুবন্ধন, তাদের মাধ্যমে ইসলাম কি আমাদের কাছে পৌঁছেছে। তারা নির্ভরযোগ্য সূত্র। তাদের ক্ষেত্রে যদি অনির্ভরযোগ্যতার প্রশ্ন তোলা হয়, তাহলে গোটা ইসলামকে প্রশ্নবিদ্ধ করে তোলা হয়। অথচ মাওলানা মওদুদী সাহেব এটাই করছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আকীদা ফিরিস্তি আমি আজকে বলবো না, আমি শুধু আসলে আচরণবিধির সম্পর্কে আলোচনায় ঢুকবো, এই জন্য সংক্ষেপে একটা দুইটা মিসাল দিয়ে আমি সামনে অগ্রসর হচ্ছি। তো ঠিক জামাত ইসলামী তাদের আকীদা এরকম। এবং তাফসীরের ক্ষেত্রে আরেকটা স্বীকৃত মূলনীতি, যেটা যে কোরআনের আয়াতকে আমি বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব, এই ব্যাখ্যাটা কিসের আলোকে হবে? কোরআন ও হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিজ্ঞ উলামায়ে কেরামের যে মূলনীতি, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো যে অনেকগুলো শাস্ত্র জানার পরই একজন ব্যক্তি কোরআনের তাফসীর করতে পারেন। তার মধ্যে একটা হলো আরবি ভাষার গভীর জ্ঞান সম্পন্ন হইতে হবে, আরেকটা হলো আরবি ভাষার সাথে সংশ্লিষ্ট যতগুলো শাস্ত্র তৈরি হয়েছে তার মধ্যে একটা হলো উসুলুল ফিকহ, উসুলুত তাফসীর, তাফসীরের মূলনীতি শাস্ত্র, না, তারপরে ফিকহ উদ্ঘাটনের মূলনীতি শাস্ত্র, এরকম অনেকগুলো শাস্ত্র তৈরি হয়েছে। এই সবগুলো শাস্ত্র জানা থাকতে হবে। এই সব শাস্ত্র জানা থাকার পরেও কোন একটা আয়াতের তাফসীর করতে গিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে সাহাবা তাবিঈন
যারা খৈরুল কুরুনের স্বর্ণযুগের মানুষ যারা ছিলেন, স্বর্ণযুগের ওলামা ছিলেন, তারা কোরআন হাদিসের ব্যাখ্যাটা কিভাবে বুঝছেন, ওইটাকে অবশ্যই সামনে রেখে কোরআন হাদিসের ব্যাখ্যা করতে হবে। এইরকম একটা গুরুত্বপূর্ণ মূলনীতির ক্ষেত্রে ওনার পদস্খলন ঘটেছে। তিনি তাফহিমুল কোরআনের শুরুতেই বলছেন যে আমি কোনো নির্দিষ্ট কোনো মুফাসসিরের অনুসরণ করি নাই, আমি আমার কাছে যেটা সঠিক মনে হয় আছে, আমার কাছে যা আমার মাথায় যা এসেছে, আমি যা বুঝেছি সেটা আমি এই তাফসিরের মধ্যে তুলে ধরছি। নাউযুবিল্লাহ। এটা অনেক সূক্ষ্ম একটা সমস্যা, যেটা আপনারা উলামা ইকরামের কাছে এগুলো শুনতে থাকলে ইনশাআল্লাহ বুঝবেন। তো এরকম আরও অনেক ফিরকা আছে আমাদের সমাজে, যে ফিরকাগুলো, যেমন আমরা আহলে হাদিস সালাফি একটা ফিতনা আমরা শুনি, সালাফি আকিদার একটা নমুনা বলি। সালাফের যে আকিদা ছিল, যেমন আল্লাহ তাআলার সিফাতে খবরিয়া বলে এগুলাকে, হাত না পা, আরশের ইস্তিওয়া গ্রহণ করা ইত্যাদি, এই বিষয়ক কিছু আকিদা আছে। এই আকিদাগুলোকে বলা হয় সিফাতে খবরি। আল্লাহ তাআলার কিছু গুণাবলী আছে, অনেক রকম গুণাবলী, তার মধ্যে কিছু গুণাবলী আছে যেগুলো কোরআন হাদিসে আসছে বিধায় আমরা বুঝতে পারতেছি, না হয় আল্লাহর ক্ষেত্রে এটা আমরা কল্পনা করতে পারতাম না। কেন? লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে তুলনা করার মতো কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কিছু আয়াতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিসের মধ্যে আল্লাহ তাআলার কদমের কথা, পা, তারপরে হাত ইত্যাদি, এই সমস্ত কিছু শব্দ আসছে। এই শব্দগুলোর আসলে সঠিক ব্যাখ্যা কি? তো তারা অভিধানের মধ্যে ইয়াদ অর্থাৎ হাতকে অভিধানে হাকিকি বা প্রকৃত অর্থে যা বোঝানো হয় আল্লাহর জন্য সেই অর্থই তারা সাব্যস্ত করছে। নাউযুবিল্লাহ। অথচ খৈরুল কুরুন বা সালাফের যারা ছিলেন, সাহাবা, তাবিন, তাবে তাবিন, ওনাদের এই ক্ষেত্রে মৌলিক দুইটা অবস্থান ছিল এই ক্ষেত্রে। একটা হলো লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে তুলনা করার মতো কিছু নাই, যেহেতু আল্লাহর সঙ্গে তুলনা করা যায় না, তো এগুলোর কি অর্থ আমরা জানি না। আল্লাহ তাআলা কোরআনে অনেক কিছু রেখে দিয়েছেন যেগুলোর অর্থ আমরা বুঝি না, যেমন আলিফ লাম মিম, কি অর্থ? আল্লাহ তাআলা এটার ইলম আল্লাহর কাছে রেখে দিয়েছেন, এটা একটা সংকেত, এর দ্বারা কী উদ্দেশ্য আমরা জানি না। তো ঠিক ওই জাতীয় বিষয়ের ক্ষেত্রে ইয়াদ, কদম, হাত, পা, এই জাতীয় শব্দ যে আসছে, এগুলো আবিধানিক প্রকৃত অর্থ আল্লাহর ক্ষেত্রে আমরা সাব্যস্ত না করে বরং এখানেও আমরা চুপ থাকব। যেমন আলিফ লাম মিমের আমরা কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাই না, মুফাসসিররা বলে দিয়েছেন যে আল্লাহই জানেন এর কী অর্থ। তো সালাফের আকীদার মধ্যে এর একটা গুরুত্বপূর্ণ ছিল। আরেকটা হলো, যেখানে এমন কোনো ব্যাখ্যার সুযোগ আছে যে ব্যাখ্যাটা আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনো স্থান, কাল এগুলোকে নির্ধারণ করা কি সাব্যস্ত না করে, এমন কোনো ব্যাখ্যা যদি করার সুযোগ থাকে তাহলে তাওয়িল, এই ব্যাখ্যা করা যাবে। কিন্তু এই দোনোটাকে লঙ্ঘন করে এই সালাফি আকিদার মধ্যে এই বিষয়টাকে তারা লঙ্ঘন করে, সালাফি আহলুস সুন্নাহ জামাতের আকিদাকে লঙ্ঘন করে তারা যেটা করছে যে আপনার ইয়াদ, কদম এগুলোর অভিধানে যে হাকিকি বা প্রকৃত অর্থ আছে, এই অর্থগুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করছে। তো এই কারণে আল্লাহ তাআলাকে মাখলুকাতের সঙ্গে তাশবিহ বা তুলনা করা একটা অপরিহার্য ফলাফল হয়ে দাঁড়িয়েছে। এর ক্ষেত্রে ওলামা ইকরাম সতর্ক করছেন, এবং এখনও বহু আলেম ওলামা এই ব্যাপারে কিতাব লিখছেন, শত শত পৃষ্ঠা লিখে যাচ্ছেন তাদের এই গলত আকীদার বিশ্বাসের উপর। একটা বিশেষ পয়েন্ট আমি উল্লেখ করলাম। আর মাসলা মাসাইলের ক্ষেত্রে হাম্বলি মাযহাবের যদিও কোনো জায়গায় এমন আছে যে তার আগের ওলামা ইকরামের ইজমাই সিদ্ধান্ত, সর্ববাদী সম্মত মত থেকে তার অনেক সময় বের হয়ে গেছে। যেমন 3 তালাকের মাসালা, তাদের কথা হলো যে এক মজলিসে যদি 3 তালাক দেয় তা 1 তালাকই। অথচ 4 ইমাম এবং সাহাবা, তাবিন, ওনারা সবাই এক্ষেত্রে কি একমত ছিলেন যে 3 তালাক দিলে 3 তালাকই কী হবে, সংগঠিত হবে। তো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উনি একটা বিচ্ছিন্ন মত দিয়েছিলেন, ওটাকেই তারা ধারণ করে কি করে এটা চর্চা করে থাকে। বুঝতে পারছেন? তো এগুলো নিয়েও বিশ্লেষণের সুযোগ নেই, আমি শুধু উদাহরণ হিসেবে টেনে বোঝানোর জন্য বলতেছি। তো এই জন্য মূল কথাটা মনে রাখতে হবে যে অনেক সময় ফেরকায়ে বাতেলা মধ্যেও পরস্পর পার্থক্য থাকবে, যে অমুক ফেরকার 100টা আকিদার সমস্যা, অমুক ফেরকার 50টা আকিদার সমস্যা, অমুক ফেরকার 5টা আকিদার সমস্যা না এক্ষেত্রে। তো যাদের সাধারণত আকিদার ক্ষেত্রে সংকট কম হয়, 2-4টা যদি হয়, তাহলে সাধারণত সেটাকে ফেরকায়ে বাতেলা বলে না, একটা বাতিল ভ্রান্ত দল হিসেবে তাদেরকে নাম দেওয়া
চলে না, বরং বলতে হয় যে তাদের কিছু আকীদার সমস্যা আছে, সেটার বিশ্লেষণ করতে হবে। তো যাই হোক, তাই সালাফি আকীদার লোকজন তাদেরকে আমরা ভ্রান্ত দল বলি আর না বলি, কিন্তু কিছু ভ্রান্ত আকীদা সেখানে আছে। আর জামাত ইসলামী ভ্রান্ত আকীদার সংখ্যা অনেক, বেরলভীদের ভ্রান্ত আকীদার সংখ্যাও কম না। তো এরকম যারা ভ্রান্ত আকীদার লোক আছে তাদের ক্ষেত্রে আমাদের আচরণটা কি হবে? আমার মূল টপিকে আসলে যেতে পারি না এখনো। তাদের ক্ষেত্রে তাদের যে আকীদাগুলো আছে এক্ষেত্রে আসলে আমাদের আচরণ হবে, এর মধ্যে একটা হলো, এক্ষেত্রে দুইটা শ্রেণী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামা শ্রেণী, আরেকটা হলো সাধারণ মুসলমান। তো ওলামা ইকরামের এখানে অনেকগুলো দায়িত্ব। এক নম্বর হলো যে আকীদাটা গলত বা ভ্রান্ত, এর বিপরীতে সহি যে আকীদাটা, যেমন সমস্ত নবী এবং রসুল তারা মাসুম, এটা হলো সঠিক আকীদা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এবং এটা সর্ববাদী সম্মত আকীদা, ইজমাই আকীদা বলে এটাকে। তো এই আকীদার লঙ্ঘন করছেন, এই আকীদা থেকে বের হয়ে গেছেন মাওলানা মুদ্রিস সাহেব। তো আমাকে সমাজে যখন আমি দিন শিখাবো, একাডেমিকভাবে যখন আমি আলোচনা করব, যখন আমি মানুষকে আকীদা বিশ্বাস শিখাবো, তখন আমাকে এটা স্পষ্টভাবে বলে যেতে হবে। কারণ সঠিক আকীদা বিশ্বাস তো আমার আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে, আল্লাহর কিতাবের ক্ষেত্রে, না ফেরেশতাদের ক্ষেত্রে, সব জায়গায় আমার সঠিক আকীদা লালন করতে হবে। তো আকীদার যখন পাঠ গ্রহণ করব, অধ্যয়ন এবং অধ্যাপনার কাজ করব, তখন আমাকে অবশ্যই একাডেমিকভাবে এই বিষয়গুলোকে স্পষ্ট করতে হবে। এবং মসজিদে যেখানে আলাপ আলোচনা বয়ান শেখানো হয়, সেখানে আমি কোনো দলের নাম আমার হয়তো প্রয়োজন নাই বলার, যদি দরকার না পড়ে দলের নাম নিব না, কিন্তু আমি মানুষকে আকীদা বিশ্বাস বলতে গেলে আমি নবীদের আকীদা, নবীদের সম্পর্কে আমাদের আকীদা বিশ্বাস কি, এই শিরোনামে যেদিন আমি জুমার বয়ান করব, সেদিন অবশ্যই নবীদের ব্যাপারে যেই মোটা দাগের আকীদা বিশ্বাস সেগুলো আমি বলবো। হ্যাঁ, সমাজে যদি বিভ্রান্ত থাকে এবং দল, তাদের নাম হয়তো নেওয়ার সবসময় প্রয়োজন নেই, আমি বলবো যে কেউ কেউ বা একটা শ্রেণী এরকম গলত আকীদা নবীদের ক্ষেত্রে রাখে, তাদের ক্ষেত্রে এই আকীদা তারা যেটা রাখে সেটা ভ্রান্ত আকীদা, এটা ঠিক না। কী কারণে ঠিক না সেটা মানুষকে যেভাবে বোঝানো সম্ভব বুঝাইতে হবে। এটা ইসলামের একটা মূলনীতি, যে হককে স্পষ্ট করতে হবে, বাতিলকে স্পষ্ট করতে হবে, যাতে করে হক বাতিলের মধ্যে কি না হয়, এখানে প্যাঁচ না লেগে যায়, সাধারণ মানুষ যেন দুইটার মধ্যে গোলায় না ফেলে। এই জন্য উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হি আহসান। আল্লাহ তাআলা দ্বীনের বিভিন্ন বিষয়ে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এবং নাহি আনিল মুনকারের ক্ষেত্রে যে নিয়ম শিখাইছেন, তার মধ্যে একটা হলো মানুষকে তুমি ডাকো বিল হিকমা, প্রজ্ঞার সঙ্গে। এটাকে বলে ইকামাতুল হুজ্জা, দলিল প্রমাণাদি এগুলো আলোচনার মাধ্যমে মানুষকে সঠিক বিষয়টা বোঝাও। বিল মাউইযাতিল হাসানাতি, অত্যন্ত দরদের সঙ্গে উত্তম উপদেশ দেওয়ার মাধ্যমে, সুন্দরভাবে হৃদয়গ্রাহী রূপে যে বিষয়টা বলতে যাব সেটাকে আমি মানুষকে হৃদয়গ্রাহী রূপে, মানুষের প্রতি দয়া এবং দরদ নিয়ে আমার বলতে হবে, সঠিক বিষয়টা বোঝাতে হবে। আরেকটা হলো জাদিলহুম বিল্লাতি হি আহসান, এবং সর্বোৎকৃষ্ট তরিকা যেটা, সেটা অবলম্বন করো তাদের সঙ্গে। কি যদি প্রয়োজন পড়ে তাদের সঙ্গে আলোচনার কোনো গোল টেবিল অথবা তাদের মুখোমুখি হতে হয়, তখন তাদের সঙ্গে মুজাদালা অর্থাৎ বিতর্কে লিপ্ত হও সর্বাধিক সুন্দর পদ্ধতি। হইতে পারে অনেক সময় যে জুমার বয়ান হলো, এরপরে তাদের কেউ দাবি করলো যে না, সমস্ত নবীরা মাসুম না, কেন, এই কারণে কিছু ঘটনা নিয়ে আসলো, তো তাকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। যে আয়াত দিয়ে সে সংশয় পেশ করবে, অমুক নবীর ব্যাপারে তো আল্লাহ বলছেন আসা আদম রব্বাহু ফাগাওয়া, যে আদম তো আল্লাহ নাফরমানি করছে, নাউজুবিল্লাহ, তা আল্লাহ তাআলা এই শব্দে বলছেন আসা, এখন সেটা দ্বারা সে প্রমাণ পেশ করলো যে আল্লাহ তাআলা তো আসা শব্দ ব্যবহার করছেন, তখন তাকে এই আয়াতের তাফসীর, সঠিক তাফসীর কি এবং আল্লাহ তাআলা কেন বলছেন, এখানে উদ্দেশ্যটা কি, এটা কি নবীর গুনাহ বোঝানো, নাকি আল্লাহ তাআলার যেই জিনিসটা এখানে ইচ্ছা ছিল সেটা আল্লাহ তাআলা তাকে যেভাবে বলেছিলেন, তিনি দুইটা তরিকা সামনে পেয়েছেন, দুই তরিকার এক তরিকায় সেটা করেছেন। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, যেহেতু নবীর প্রতি আল্লাহর এই অনেক সময় মুআখাযা বা তাকে ধরার শব্দটা একটু কঠিন হয়, এই হিসাবে করছেন।
এটাকে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, যে অনেক ঘনিষ্ঠ মানুষের অনেক বৈধ সঠিক আচরণের ক্ষেত্রেও ঘনিষ্ঠজন কী করে, সেটাকে মেনে নিতে চায় না। আবার অনেক যারা দূরের তাদের অনেক রকম বড় অপরাধকেও ছাড় দেয়। এটা একটা স্বীকৃত বিষয় না। আপনার ঘনিষ্ঠ বন্ধু তার একটা আচরণ, আর একজন সাধারণ সমাজের মানুষ তার আচরণ দুটো এক না। এটা মুফাসসিরিন তো এই নিয়ম নীতি সহই স্পষ্ট করছে। তো ওগুলো সবগুলো জবাব আছে, এবং উলামায়ে কেরাম বলছেন, বিশেষ করে আকীদার ইমামগণ বলছেন যে নবীদের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে কোরআনে শব্দ ব্যবহার করছেন একটু কড়া কড়া শব্দ, এটার উদ্দেশ্য হলো যে তিনি দুটা কাজ ছিল, কিছু কিছু ক্ষেত্রে এমন হয়েছে যে একটা বেশি উত্তম, একটা একটু কম উত্তম। এই কম উত্তমটা নবী কেন করছেন সেটার জন্য আল্লাহ তাআলা কি কঠিন শব্দ ব্যবহার করছে, এটা হলো ওই কারণে। কিন্তু এটা ফিনফসি ওটা কি না, কোনো গুনাহের কাজ ছিল না, এবং এটা কোনো অবৈধ কাজ ছিল না। এমন না যে কোনো গুনাহের কাজ করার কারণে আল্লাহ তাআলা এই শব্দগুলো ব্যবহার করছে। তো এটা তো যুগে যুগে মুফাসসিরিন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামায়ে কেরাম স্পষ্ট বলে আসছে। এই সব বলার পরও শুধু এই শাব্দিক অর্থের পিছনে পড়ে এই গলত আকীদা সাব্যস্ত করেছেন মাওলানা মওদুদী সাহেব। এটা হলো দুঃখজনক। তো এইসব ক্ষেত্রে আমাদের দায়িত্ব হবে যে স্পষ্টভাবে সেই আকীদাকে তুলে ধরতে হবে, এক নম্বর দায়িত্ব। আরেকটা হলো আপনার তাদের জন্য কল্যাণকামিতা থাকতে হবে। তাদেরকে বুঝিয়ে সুন্দরভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা বিশ্বাস বুঝিয়ে তাদেরকে এর মানে মতপথ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতপথ কী সেটা বুঝিয়ে তাদেরকে এদিকে নিয়ে আসতে হবে অত্যন্ত দরদ এবং আন্তরিকতার সঙ্গে। তাদের সঙ্গে খামাখাই তাদের সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্য করা না, তাদের সঙ্গে এমন আচরণ করা যেটা সমাজে অপমানকর, এই জাতীয় কোনো আচরণ তাদের সঙ্গে করা যাবে না। সে সঠিক পথে নাই, কিন্তু তার সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যা একজন মানুষ হিসাবে পাওয়ার কি উপযুক্ত না, বরং মানুষ হিসাবে যে আচরণটা পাওয়ার উপযুক্ত সেটা না করে তার থেকে নিচের নিম্নমানের কোনো আচরণ করা, এটা ইসলামে জায়েজ না, বৈধ না। এটা অনেক গুরুত্বপূর্ণ নির্দেশনা ইসলামের, যে বিপরীত পক্ষ ভিন্ন মতের লোকজনের সঙ্গে আচরণ করতে গিয়ে অবশ্যই আমাকে মার্জিত এবং শালীন আচরণ করতে হবে। এটা আল্লাহ তাআলা এই আয়াতে শিখিয়েছেন যে দালিলিকভাবে বলো, তুমি দলিল প্রমাণের ভিত্তিতে কি করো, তার সঙ্গে আলোচনা করো, দলিল প্রমাণের সঙ্গে তার বিরুদ্ধে সহি আকীদাটাকে তুলে ধরো, হৃদয়গ্রাহী রূপে তুলে ধরো, এবং প্রয়োজনে যদি বিতর্ক করতে হয়, আলোচনায় যেতে হয়, তাহলে সর্বাধিক উন্নত পন্থা, সেই পন্থায় তার সঙ্গে আলোচনা করো। মারামারি কাটাকাটি এগুলো ইসলাম এখানে নিষিদ্ধ করছে, এবং তাদের সঙ্গে সর্বোচ্চ সুন্দরভাবে বিতর্ক করার সুযোগ আছে, যে যেখানে দলিল আদিল্লাগুলো উপস্থাপন করা হবে, তাদের দলিল আদিল্লার অসারতা সেগুলোকে তুলে ধরা হবে, তাদের দলিল আদিল্লা প্রদানের ক্ষেত্রে তাদের ভুলভ্রান্তিটা কোথায় সেটা স্পষ্ট করা হবে। তো এইসব জায়গায় আসলে কথা তো অনেক, সময় তো খুব কম, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমি সংক্ষেপে শিরোনামগুলো আপনাদেরকে আগে দিই, এরপরে সময় হলে পরে কখন আলোচনা করা যাবে। আরেকটা দিক হলো সমাজের মানুষকে সতর্ক করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সবাইকে একত্রিত করে খুবই হৃদয়গ্রাহী রূপে একটা আলোচনা করলেন। সে আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় ছিল। একটা ছিল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, যে তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরো এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরো। আচ্ছা, এই নসিহতটা কী বলে করলেন? এর আগে বলছেন যে ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে তোমরা যারা জীবিত থাকবে সমাজের মধ্যে নানা রকম মতবাদ এর প্রকাশ ঘটবে, নানা রকম মতের ইখতিলাফ তোমরা সামনে দেখবা। তখন করণীয় কী? করণীয় বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলছেন সেটার উপর আমাদের আমল করতে হবে, যে রাসূলের সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তারা যে আকীদা বিশ্বাস শিখিয়ে গেছেন, তারা যেই আদর্শ মতাদর্শ জীবন আদর্শ রেখে গেছেন সেটাকে আমাদের আঁকড়ে ধরতে হবে। এরপর আবার সাবধান করছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন বিষয় থেকে তোমরা দূরে থাকো। নবসৃষ্ট ইসলামের নামে, কোরআন ও সুন্নাহর ব্যাখ্যার নামে ভুল এবং গলত ব্যাখ্যা মানুষ করবে, নতুন নতুন মন গড়া ব্যাখ্যা
কোরআন হাদিসের করবে, সেগুলো থেকে সাবধান থেকো। রসুল কিন্তু এই ব্যাপারে সাবধান করে গেছেন, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। কেননা প্রত্যেকটা মুহদাসা, নতুন নবসৃষ্ট ইসলামের নামে, সেগুলো কি বেদাত, আর প্রত্যেকটা বেদাতই হলো কি গুমরাহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সতর্ক করে গেছেন, ঠিক এখনকার উলামায়ে কেরামের দায়িত্ব হলো সমাজে যত ভ্রান্ত মতবাদ আছে এগুলো সম্পর্কে সতর্ক করা এবং রাসূলের সুন্নাহ কি সেটাকে স্পষ্ট করা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো কি, সব বিষয়, আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে, কিতাবের ক্ষেত্রে এবং যত রকম বিষয় আছে সেক্ষেত্রে স্পষ্ট করা। তবে আমাদের অবশ্যই মনে রাখতে হবে ইখতিলাফের প্রকারগুলো, আগে বলছি এই জন্য, একটা হলো ধর্মের ইখতিলাফ, ইসলাম অ-ইসলাম, মানে ইসলাম নয় যেটা। আরেকটা হলো ভ্রান্ত আকিদা বিশ্বাসের ইখতিলাফ, সহি আকিদা গলত আকিদা। আরেকটা হলো মাযহাবের ইখতিলাফ। মাযহাবের ইখতিলাফটা স্বয়ং রাসূল থেকে স্বীকৃত, সাহাবা একরাম থেকে স্বীকৃত এবং এটা সব যুগেই 1400 বছরের বিজ্ঞ উলামা একরাম সবাই এটা স্বীকৃতি দিয়েছেন। আসলে আল্লাহ তাআলা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনা ভঙ্গি থেকেই বোঝা যায় যে এই জাতীয় ইখতিলাফ কি, এটা থাকাটা নিষিদ্ধ না, বরং এটা উম্মতের জন্য রহমত। এই ইখতিলাফকে আবার ওই ইখতিলাফের সাথে মিলানো যাবে না, কারণ সাহাবা একরামের মাঝেই কি মাসালাগত ইখতিলাফ ছিল। স্বয়ং রাসূলের জীবদ্দশায় ইখতিলাফ হয়েছে, রাসূল কাউকে তিরস্কার করেন নাই। এই জন্য এই জায়গাটায় অনেকে গোলায় ফেলে। উলামায়ে কেরামের মাসালাগত মতভিন্নতাকে ওই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেই মতভিন্নতার ব্যাপারে সাবধান বাণী উচ্চারণ করছেন ওটার সঙ্গে মিলায় ফেলে না, মাযহাবের ইখতিলাফকে কিসের সঙ্গে নিয়ে যায়, আকিদার ইখতিলাফের মতো মনে করতে থাকে। বিশেষ করে সালাফি আকিদার লোকজন যারা এবং যারা আহলে হাদিস বলে, এটাকে গায়রে মুকাল্লিদ বলে, কোনো মাযহাবের অনুসরণ করে না, তারা এই মাযহাবের ইখতিলাফটাকে ওই ইখতিলাফের সঙ্গে মিলায় ফেলে। অথচ আকিদার ইমামগণ ইখতিলাফের এই মতভিন্নতার ভাগ তুলে ধরছেন। সুন্নাত এবং বিদআত বিষয়ে অনেক কিতাব আছে, তার মধ্যে বিখ্যাত একটা কিতাব হলো আল ইতিসাম, যেটা পুরা গোটা বিশ্বে বিজ্ঞ কোনো আলেম হবে আর তার লাইব্রেরিতে নাই এমন হবে না। শাতিবী রহমতুল্লাহ আলাইহি অনেক আগের, 8ম শতকের এই কিতাবটা খুবই বিখ্যাত সুন্নাত এবং বিদআতের ক্ষেত্রে, হিজরি 8ম শতকের, প্রায় 600-700 বছর আগে। তখন এই কিতাবটা সবাই এটার অবলম্বনে সুন্নাত এবং বিদআত নিয়ে আলোচনা করে। তো উনি ভাগগুলো দেখাইছেন যে সব ইখতিলাফ কিনা নিন্দনীয় না, ইখতিলাফের মধ্যে ভাগ আছে। তা আমাদের সমাজে আপনার এরকম যত ফেরাক আছে, ফেরকায়ে বাতিলা আছে, তাদের সঙ্গে আমাদের আচার আচরণের ক্ষেত্রে অবশ্যই আমাদের মার্জিত আচরণ হইতে হবে। তবে যেই কাজটা জরুরি সেটা হলো আমরা তাদের সঙ্গে নুসহ এবং কল্যাণকামিতার আচরণ তো অবশ্যই করতে হবে, যাতে করে তারা সঠিক মতাদর্শটা গ্রহণ করে। কিন্তু তাদের সঙ্গে নমনীয়তা এই পর্যায়ে দেখানো যাবে না যে আমি আমার সঠিক মতাদর্শ থেকে কি সরে যাচ্ছি, এটা নিষেধ। এটার ক্ষেত্রে উলামায়ে কেরাম লিখছেন আল হাজমুশ শারঈ ওয়া সিয়াসি লিহিমায়াতিদ দ্বীন ওয়া আম্মাতিন নাস, মানুষকে রক্ষা করার জন্য এবং দ্বীনকে রক্ষা করার স্বার্থে এখানে শরীয়তের দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকে সব দিক থেকেই সঠিক আকীদা বিশ্বাসের উপর অটল অবিচল থাকতে হবে। এখানে ছাড় দেওয়ার সুযোগ নেই। এই না যে আমি কী করব, যে আমাদের সমাজে যেহেতু এরা আছে, বন্ধুবান্ধব অথবা আমার আত্মীয় স্বজন, এজন্য আমি তাদের আকীদা বিশ্বাসকে গ্রহণ করে নিব, অথবা কোনো ক্ষেত্রে নমনীয়তা অবলম্বন করে এমনভাবে যে তাদের আকীদাকেও বৈধতা দিয়ে দিব, এরকম এখানে করা যাবে না। কেন দ্বীনকে হেফাজত করতে হবে রোমে। তো এই ক্ষেত্রে অটল অবিচলতা অবশ্যই জরুরি, যে আমার দ্বারা যাতে করে আমার আচরণ থেকে কেউ এরা না বোঝে যে এই বিষয়টা মনে হয় জরুরি না, বা এই ক্ষেত্রে ছাড় আছে, যেগুলো সঠিক আকীদা বিশ্বাস, এই ক্ষেত্রে কোনো চুল পরিমাণও দূরে সরার সুযোগ নেই। কেন? কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত আকীদা যেগুলো, সেগুলোর ক্ষেত্রে ভিন্ন মত যারা সৃষ্টি করবে বা ছাড় দিবে সেটাও কি বেদাত এবং নবাবিষ্কৃত বিষয়। তো এই জন্য আমাদের এখানে অবশ্যই গুরুত্বের সঙ্গে সঠিক আকীদা বিশ্বাসের চর্চা লাগবে, সঠিক আকীদা বিশ্বাসের আলোচনা থাকতে হবে এবং সঠিক আকীদা বিশ্বাসের বাইরে যারা আছে তাদের বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে এবং তাদের সঙ্গে কল্যাণকামিতার আচরণ করতে হবে, যাতে তারা সঠিক আকীদা বিশ্বাসকে গ্রহণ করে। মূল শিরোনামগুলো বলে দেই যাতে ভবিষ্যতে এই বিষয়ে জেনে নিতে পারেন। তেন সমাজে এই যে ইসলামের যেই মূল কর্মপদ্ধতি, যেটা উলামায়ে কেরাম লিখছেন যে ফেরাকে বাতিলের লোকজনের সঙ্গে আমাদের এভাবে চলতে হবে,
তো এটা রক্ষা করতে হলে সাধারণ যারা আছি আমরা, কোরআন হাদিসে এলম গভীরভাবে অর্জন করার সুযোগ হয় না এখনো, তাদের দায়িত্ব হলো বিজ্ঞ মাহিরিন এবং ওলামায়ে রব্বানিয়িন যারা কোরআন হাদিসে বিশেষজ্ঞ, তাদের কাছে সমাজে যখনই যে বিষয় আমি দেখব এরকম আকীদাগত ভিন্নতা, এই বিষয়ে তাদের কাছে আমি কি মোরাজাত করব, তাদের কাছে আমি যাব, তাদের কাছে এগুলো নিয়ে বোঝার চেষ্টা করব। আর আরেকটা হলো নিজের সাধ্যমতো ইলম চর্চা করে যেতে হবে। করতে 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 আমার কাছেই আস্তে আস্তে অনেক বিষয় স্পষ্ট হবে। দেখেন আপনারা যারা এখানে আসেন আর যে আসে না, দুজন কি দিনের কথা সমান বুঝবে? কখনোই না। আপনাদেরকে দুইটা কথা বললে আপনারা বুঝে ফেলবেন, কিন্তু যে এইভাবে দিন শিখার যারা এখনও গুরুত্ব অনুধাবন করে নাই, যে সে তাকে কিন্তু দিনের এরকম বিষয় বললে সে হঠাৎ করে বুঝবে না কিছু। এই জন্য আপনার দিন চর্চার এই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তাহলে আস্তে আস্তে আপনি নিজেও কি সঠিক কোনটা সঠিক না কোনটা এই বিষয়গুলো বোঝার যোগ্যতা অর্জন হবে। তখন ওলামায়ে কেরাম একটা কথা বললে আপনি সঠিকভাবে ধরে নিতে পারবেন। এটার জন্য আমাদের করণীয় হলো সহিভাবে দ্বীনি ইলম চর্চা করে যাওয়া। আল্লাহ, আসলে সঠিকভাবে এই চর্চাটা অব্যাহত রাখতে হবে। যারা ভিন্ন আকীদার, গলত আকীদার, তাদের সঙ্গে আমাদের এই আচরণ চালাই যেতে হবে, যে সঠিকভাবে বলে যাওয়া, বোঝানো। না, এটার ফায়দা কি? অনেকগুলো ফায়দা। একটা ফায়দা হলো সঠিক ইলমের চর্চা সমাজে ছড়ায় পড়বে, যেটা আমরা লক্ষ্য করি আলহামদুলিল্লাহ। কওমি উলামায়ে কেরামের উসিলায় তারা যেই দ্বীনি ইলম চর্চা করে যাচ্ছেন, সব জায়গায় তারা সঠিক আকীদা বিশ্বাস চর্চা করার ফলে ব্যাপকভাবে সমাজে এ ব্যাপারে একটা সচেতনতা আছে। তো এটাকে ধরে রাখতে হবে। আরেকটা হলো সমাজের যে নতুন নতুন চিন্তাগত অথবা আকীদাগত যে নতুন নতুন বাদ মতবাদ তৈরি হচ্ছে, এগুলোর ব্যাপারে আপনি তখন সাবধান থাকতে পারবেন। কারণ সবসময় যারা সঠিক আকীদার চর্চা করে তাদের কাছে ভিন্ন কিছু আসলে তাদের এখানে খটকা লাগে, যে এটা নতুন মনে হচ্ছে, বিষয়টা সম্পর্কে উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেই, তখন জানার প্রয়োজনীয়তা অনুভব হয়। তো এইভাবে বিজ্ঞ উলামায়ে কেরামের সংস্রবে যাওয়া এবং তাদের কাছ থেকে ইলম শিখা এর ধারা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকেও রক্ষা করবেন।